বন্ধুরা, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক শেষ হওয়ার ঠিক ২৪ ঘন্টার মাথায় তাইওয়ান প্রণালীতে সরাসরি ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠেছে ফুজিয়াং উপকূল। চীন যে মহড়াটি শুরু করেছে তা কেবল একটি সাধারণ সামরিক অনুশীলন নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতির এক বিপজ্জনক মোড়। বেইজিংয়ের সামুদ্রিক কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফুজিয়ানের দংশাং দ্বীপ সংলগ্ন এলাকায় প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনবরত গোলাবর্ষণ চলবে। বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এবং আল জাজিরার যে রিপোর্টগুলো দেখছেন, সেখানে মূল প্রশ্নটা কেবল তাইওয়ান প্রণালীর নয়, প্রশ্নটা উঠেছে চীন কি একই সাথে তাইওয়ান প্রণালী ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক সূত্রে বেঁধে আমেরিকার উপর এক নতুন বৈশ্বিক চাপ তৈরি করে ফেলেছে। এই মহড়ার টাইমিং বা সময় নির্বাচন অত্যন্ত সুচতুর। বন্ধুরা, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হওয়ার পরপরই চীন এই উত্তপ্ত পদক্ষেপটি নিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন আলোচনার টেবিলে তাইওয়ানের স্বায়ত্তশাসন এবং দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই চীন বুঝিয়ে দিল কূটনীতিক আলোচনার ভাষা তারা মাঠের সামরিক শক্তি দিয়েই দেবে। গত ডিসেম্বরে আমেরিকা যখন তাইওয়ানের জন্য রেকর্ড পরিমাণ $1.1 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল, চীন তখনও তাইওয়ানের উত্তর দক্ষিণে 10 ঘণ্টাব্যাপী রকেট ও গোলাবর্ষণ করেছিল।